হ্যালো দর্শক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও বেশ আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। আজকে বিশেষ গুরুত্বপূর্ণ আপনাদের মাঝে কিছু কথা আমি শেয়ার করতে যাচ্ছি। আপনারা অনেকজনই বলেন আপনাদের শরীর স্বাস্থ্য অনেক মোটা হয়ে যায়, অনেক ক্ষতিগ্রস্ত হন, অনেক চলতে ফলতে অনেকটা সমস্যা হয়। আজকে সেটা বিষয় নিয়ে আপনাদের মাঝে একটা ইনফরমেশন দিব। অবশ্য আপনারা মনোযোগ সাথে শুনবেন। আপনারা অবশ্য অনেকজনে খানাটা কমান না। আপনারা যে এত মোটা হয়ে যান, এত কিছু হন, খাইতে গেলেও তো 7 থাল বইরা খান। হয়তো আপনারা এই কথাগুলো শুনে আপনাদের মনে হয় কেমন জানি অবাক মনে হয় তাদের। আমি এইটাই বলবো, খানাটা আপনাদের নিয়ন্ত্রণ করতে হবে। হয়তো রাত্রে খানাটা একটু কমায় খাইতে হবে, নয়তো দুপুরে খানাটা নিয়ন্ত্রণ করতে হবে। সকালবেলা ফার্স্ট টাইম উঠতে হবে ঘুমের থেকে, ওইটা ফজর নামাজ আদায় করতে হবে। 1 ঘন্টা একটু হাঁটাচলা করতে হবে, জিম করতে হবে, একটু দৌড়াদৌড়ি করতে হবে। যদি কোনো কাজে কামে যান, দেখা গেছে আপনি ডিউটি কোনো কাজ থাকে 8টা-9টার দিকে, নামাজ পড়ে আদায় করে জিম টিম করে একটু দৌড়াদৌড়ি করে ফ্রেশ ট্রেশ হয়ে গোসল করে ডিউটির ভিতরে গেলেন গা, কাজে কামে ব্যস্ততা বিজি হয়ে গেলেন গা। দুপুরে আইলেন, আইসা ফ্রেশ ট্রেশ হইয়া সর্বোচ্চ দেখা গেছে অবশ্য নাস্তা খানা খাদ্য করলেন। পাশাপাশি দেখা গেছে একটা ভালো একটি কাজে কামে ব্যস্ত থাকবেন। আর রাত্রে টাইমে বিশেষ করে সর্বোচ্চ 2টি রুটি খাবেন। রুটি ভাত খাওয়া যাবে না, রুটি খাবেন। নিয়মিত চলার ব্যবস্থা করবেন। আর ঘুম অতিরিক্ত বেশি ঘুমাইবেন না, দেখে সর্বোচ্চ 6-7 ঘন্টা ঘুমাইবেন। আর ভিটামিন খাওয়া তো মানে পুষ্টি খাবার তো যত মধ্যম খাইতে পারেন, যাই তো যে সমস্ত খানা খাইলে যেমন পিজা টিজা বিভিন্ন অনেক কিছু খাবার আছে গুলো আপনার শরীরকে অনেক মোটা করে নেয়, অনেক ফুলা দেয়, অনেক কিছু হয়। সেইবার ন্যাচারাল খাবার খাবেন, ভেজিটেবল খাবেন, যেমন ফুলকপি, উশি টিউসি অনেক কিছু তরকারি আছে সেগুলো তেলের থেকে মুক্ত। আর তেলগুলো এমন একটা জিনিস অনেক ক্ষতিগ্রস্ত করে মানুষের। এই তেলের থেকেও মুক্ত থাকতে হবে। বাচ্চা ফ্রেশ খানাগুলো আপনারা খাওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের দেহ জীবনটা খুব ভালো থাকবে, ভিতরে গ্যাস্ট্রিক থেকে মুক্ত থাকবেন। ঠিক আছে, আশা করি ব্যাপারটা বুঝছেন। ভালোভাবে চলার পর চেষ্টা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন নিয়মতন সুন্দর মতন। আশা করি আপনারা অতি দ্রুতভাবে আপনাদের দেহ শরীর সুস্থ থাকবেন। দেখেন, আমি একটা সময় করলাম অনেকটাই মোটা ছিলাম। আমি খানা কিন্তু অনেকটাই কমাই দিছি। অনেক সময় একবেলা খাই না, হয়তো দুপুরে খাই না, দুপুরে খাইলে রাত্রে খাই না, মানে এরকম। আমি মোটা হয়ে, আমার বলে অনেকজনকে মোটা হওয়া কি হয়ে মোটা হয় কী করবো। আমি মোটা হয়ে এমন কিছু কাজ করতে পারি আমি সেটা মোটা মানুষের পক্ষে সম্ভব না। সেটা আমি ওই আমার চলার ক্ষেত্রে বিভিন্ন করতে, আমার চলার জন্য আমার লাইফ হিসেবে অনেক সুযোগ সুবিধা। মোটা মানুষগুলো ওইটা পারে না। মোটা মানুষ মনে করে খালি এদাইবও, দেখা গেছে কোনো কাজে কামে সেটা আসে না। মোটা মানুষ কি দেখার মতন একটু কোনো মানুষের একটু সৌন্দর্য লাগে, ভালো লাগে, এইটাই। তো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায়, আমার বাপ মার দোয়ায় ভালোবাসায় অবশ্য আমি আমার যেই পরিমাণ যা আছে আমি লাখ লাখ শুকরিয়া এই বয়সে অনেকটাই। তবে যে অবস্থান আছে সবাই নিয়ে শুকর আদায় করবেন মহান আল্লাহর কাছে। আর অবশ্যই আপনারা নিয়মকানুন মেনে চলার জন্য চেষ্টা করবেন। আশা করি পরিবর্তন আসবে ইনশাল্লাহ। আপনি নিজে নিজে একটা গবেষণা করবেন। গবেষণা এমন একটা জিনিস বিশাল, আপনাকে অনেক কিছু শিক্ষা দিবে। একটা নিয়ে গবেষণা করবেন, 1 সপ্তাহ এইভাবে চলবেন, বা 15 দিন 1 মাস পরে দীর্ঘত 1 মাস যাবে, 2 মাস যাবে, তারপরে কীরকম একটা ফিল হয়, কী আশেপাশে আপনি নিজে নিজেই তখন একটা ব্যাপারটা অবশ্যই বুঝে নেবেন। সবাইকে ধন্যবাদ। আর অবশ্যই বেশি বেশি করে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, সবাইকে দেখার মতন সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।